বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার ভেতরে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রবেশের আবেদনে সরাসরি হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে বিধানসভার সচিব জানিয়েছেন, সমস্ত বিধায়ক এমনকি মন্ত্রীদের জন্য নোটিশ জারি করা আছে। কেউ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র সহ বিধানসভার ভেতরে প্রবেশ করতে পারবে না। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিশ বলবৎ থাকবে। তবে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, সকল রাজনৈতিক দলের সদস্যদের জন্যই এই ধরনের নিয়ম যেন সমানভাবে প্রযোজ্য হয়, তা বিধানসভার সচিবকে লক্ষ্য রাখতে হবে। গত 23শে জুলাই বিধানসভার স্পিকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের বিধায়ক বা মন্ত্রীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বিধানসভা ভবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। বিধানসভার ভেতরে সিআরপিএফ নিয়ে প্রবেশ করা যাবে না বলে সচিবের জারি করা বিজ্ঞপ্তির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলনেতার পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, বিধানসভার ভেতরে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে ভবিষ্যতে, তাহলে কি মামলাকারীরা ফের আদালতের দ্বারস্থ হবেন? এই বিষয়ে আদালতের নির্দেশে পরিষ্কার জানাক। বিচারপতি সিনহা জানান, তার কোনো প্রয়োজন নেই। উল্লেখ্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে বিধানসভা স্পিকারের জারি করা বিজ্ঞপ্তি এনে দেখান, যেখানে স্পষ্ট বলা আছে, নিরাপত্তা রক্ষীরা বিধানসভা ভবনের বাইরে নিরাপত্তা রক্ষীদের জন্য যে বিশেষ জায়গা করা হয় সেখানেই বসতে পারবেন। কি বলছেন আমাদের প্রতিনিধি মানস নস্কর, কি প্রতিবেদন তুলে ধরলেন দেখাবো এবার। বিধানসভার ভেতরে সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের নিয়ে ঢোকার আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তারই দলের এক বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা বেশ কিছুদিন মামলা শুনানি করার পর সেই মামলায় তিনি হস্তক্ষেপ করলেন না। তিনি জানালেন, যেহেতু স্পিকার এবং বিধানসভার সচিবের পক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো রয়েছে যে সশস্ত্র নিরাপত্তা রক্ষী, সে যে কোনো দলের বিধায়ক হোক বা মন্ত্রী, তাদের নিরাপত্তা রক্ষীরা সবসময় বিধানসভা যে মূল ভবন, সেই ভবনের বাইরে নির্দিষ্ট জায়গা নিরাপত্তা রক্ষীদের জন্য তৈরি করা হয়, সেখানেই তারা বসতে পারেন বা সেখানেই তারা থাকতে পারেন, তারা ভেতরে ঢুকতে পারেন না। ফলে সেই নিয়ম সবার জন্যই বলবৎ হবে। এই বিষয়ে তিনি আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে বিচারপতি সিনহা জানিয়েছেন। বিরোধী দলনেতার পক্ষে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি আর্জি জানিয়েছিলেন যে যদি কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় বা অস্বাভাবিক ঘটনা ঘটে বিরোধী দলনেতা বা বিরোধী দলের বিধায়কদের বিরুদ্ধে, সেক্ষেত্রে কি তারা যেন আদালতের কাছে এসে বিষয়টি জানাতে পারে বা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এই মর্মে আদালত নির্দেশ দিক। কিন্তু বিচারপতি সিনহা তার নির্দেশে জানিয়েছেন যে তার প্রয়োজন নেই। তার কারণ, বিধানসভার ভেতরে নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের বিধায়ক এবং মন্ত্রীদের জন্য নিয়ম সবার জন্য সমান। ফলে আলাদা করে আদালতের এই বিষয়ে হস্তক্ষেপ করার বা নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না। ফলে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করছেন না। প্রসঙ্গত, গত বছর বাংলাদেশে যখন আন্দোলনের ঘটনা ঘটেছিল, আমরা জানি যে সংরক্ষণকে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। পরে তৎকালীন বাংলাদেশের যে সরকার, সেই সরকারকে উৎখাত হতে হয়েছিল সেই আন্দোলনের ফলে। সেই সময় এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক হুমকি আসছিল এবং তিনি কোথাও নিরাপত্তার অভাব বোধ করছিলেন। পাশাপাশি বিধানসভায় একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল, যেখানে শাসক দলের বিধায়কের সঙ্গে বচসায় জড়াতে হয়েছিল বিরোধী দলনেতাকে। সেই জন্যে বিরোধী দলনেতার তরফে আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে আদালতে মামলা দায়ের করেছিলেন, যেখানে তাদের বক্তব্য ছিল বিরোধী দলের সব বিধায়ক এবং বিরোধী দলনেতাকে তাদের যে সিআরপিএফ জওয়ানদের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকেও বিধানসভা ভবনের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হোক। এই মর্মে মামলা দায়ের হয়, দীর্ঘদিন মামলার শুনানি হয়। কিন্তু রাজ্যের পক্ষে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে বিধানসভার ভেতরে নিরাপত্তা রক্ষীর বিষয়ে বিধানসভায় স্পিকার সিদ্ধান্ত নেন এবং যখন বিধানসভার অধিবেশন চলে, সেটা যে কোনো রাজনৈতিক দল, শাসক দল হোক বা বিরোধী দলের বিধায়ক হোক,
সবার জন্যেই পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা রক্ষীদের জন্য বিধানসভার বাইরে, বিধানসভা মূল ভবনের ঠিক বাইরে তাদের বসার জায়গা করা হয় এবং তারা সেই নিরাপত্তা রক্ষীরা মোতায়েন থাকে এবং এই নিয়ম সবার জন্যেই প্রযোজ্য বা সবার জন্যেই বলবৎ করা হয়। আলাদা করে বিধানসভা ভবনের ভেতরে কেউই নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করতে পারেন না, সে শাসক দলের মন্ত্রী হোক বা বিধায়ক বা বিরোধী দলের বিধায়ক। তারপর বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে সেই বিজ্ঞপ্তি তলব করেন। অ্যাডভোকেট জেনারেল, স্পিকার এবং সচিবের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি আদালতকে এনে দেখানো হয়। তারপরেই আজকে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে আপাতত হস্তক্ষেপ করছেন না। বিধানসভার অন্দরের বিষয়, বিধানসভা বা স্পিকার এবং সচিব যেহেতু সেখানে মূল নিয়ন্ত্রক, ফলে তাদের জারি করা যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে এবং সেটা সব দলের, সব রাজনৈতিক দলের বিধায়ক এবং মন্ত্রীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ফলে আলাদা করে আদালত এই বিষয়ে কোনো নির্দেশ দেবে না। নিরাপত্তা রক্ষীরা বিধানসভায় স্পিকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বাইরে, বিধানসভার যে মূল ভবন তার বাইরে তাদের যে বসার জায়গা করা হয় সেখানেই তারা বসতে পারবেন। ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিরোধী দলের বিধায়ক শঙ্কর ঘোষের যে আর্জি ছিল যে তাদের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিয়ে তারা বিধানসভা ভবনের ভেতরে ঢুকবেন, সেই আবেদন খারিজ হয়ে গেল। তবে তাদের নিরাপত্তা রক্ষীরা বিধানসভার যে মূল ভবন সেই ভবনের বাইরে অপেক্ষা করতে পারবেন, যেটা বিধানসভার নিয়ম সেই অনুযায়ী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভার ভেতরে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রবেশের আবেদনে সরাসরি হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে বিধানসভার সচিব জানিয়েছেন, সমস্ত বিধায়ক এমনকি মন্ত্রীদের জন্য নোটিশ জারি করা আছে, কেউ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র সহ বিধানসভার ভেতরে প্রবেশ করতে পারবে না। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিশ বলবৎ থাকবে। তবে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, সকল রাজনৈতিক দলের সদস্যদের জন্যই এই ধরনের নিয়ম যেন সমানভাবে প্রযোজ্য হয় তা বিধানসভার সচিবকে লক্ষ্য রাখতে হবে। গত 23শে জুলাই বিধানসভার স্পিকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কোন রাজনৈতিক দলের বিধায়ক বা মন্ত্রীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বিধানসভা ভবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। বিধানসভার ভেতরে সিআরপিএফ নিয়ে প্রবেশ করা যাবে না বলে সচিবের জারি করা বিজ্ঞপ্তির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধায়ক শঙ্কর ঘোষ। বিরোধী দলনেতার পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, বিধানসভার ভেতরে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে ভবিষ্যতে, তাহলে কি মামলাকারীরা ফের আদালতে দ্বারস্থ হবেন? এই বিষয়ে আদালত নির্দেশে পরিষ্কার জানাক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।